হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? বিকালবেলায় চলে আসলাম একটু মাঠের দিকে। আর মাঠে এসে দেখি এতটাই মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। আর আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো আমার শরীরটা একদমই ভালো নেই। এই মুহূর্তে বৃষ্টির জন্য আমার ভেজাটা ঠিক হবে না, তাই আমি বাড়ি থেকে ছাতা নিয়ে এসেছি। সামনে যে জমিটি দেখতে পাচ্ছ, এই জমিটাতে কিন্তু আমরা নতুন পটল লাগিয়েছি। আর এখন যাচ্ছি আমি আমাদের আরেকটা পটলের জমি। আর এখন যে জমিটি তোমরা দেখতে পাচ্ছ, এই জমিটার কথাই আমি বলছিলাম। এবছর এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে এই জমির অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে। গাছের অবস্থা এতটাই খারাপ যে দেখলেই যেন মন খারাপ হয়ে যায়। মন খারাপ করেই বা কি হবে, তাই আর বেশি দেরি না করে আমি আমার কাজ শুরু করে দিলাম। বৃষ্টির কারণে পুরুষ ফুলের পরাগগুলো নষ্ট হয়ে যায়। পুরুষ ফুলের কড়িগুলো ছিঁড়ে নিচ্ছি বাড়িতে নিয়ে আসার জন্য। তোমরা অনেকেই ভাবতে পারো এইসবের কি দরকার। কম বেশি হয়তো সকলেই জানো ফল বড় হওয়ার জন্য পরাগায়নের ব্যাপার আছে, যেটা আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি। যাই হোক, গাছ থেকে কড়িগুলো তুলে আমি একটা ক্যারি প্যাকেটে নিয়ে নিয়েছি। আর এখন যে জমিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের পাশের জমি। আর দেখতেই পাচ্ছ এই জমিতে ভীষণ পরিমাণে ফল হয়েছে। যদিও আমি জানি না এটাকে কি ফল বলে, তোমাদের যদি জানা থাকে তোমরা কমেন্টে জানি। সামনে যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু মোটরের ঘর। এই ঘরগুলোর থেকেই কিন্তু প্রত্যেকটা জমিতে জল দেওয়া হয়। আর এখানে দেখো কত সুন্দর গাঁদা ফুলের চাষ করা হয়েছে। যদিও এখনো গাছগুলো অনেক ছোট, বাকিটা দেখাবো পরের ভিডিওতে। টাটা।